সম্মানিত সুধী, এই সমস্ত জিনের অপকারিতা থেকে বাঁচার জন্য আমরা যে আমলটা করতে পারি, যে আমলটি করলে জিনের বাদশাও আপনার ক্ষতি করতে পারবে না, সে আমলটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 4 কুল পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা কুল, এই 4টা সূরা, যেই সূরার শুরুর শব্দটা কুল দিয়ে শুরু হয়েছে, এই 4টা সূরা পড়ে কোনো ব্যক্তি যদি বুকে ফু দেয়, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিন তার ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিনের শক্তি নেই যে আপনার শরীরের মধ্যে ঢুকে বা আপনাকে নজর দিয়ে আপনার ক্ষতি করবে, এই সাধ্য কোনো জিনেরই নাই। এই জন্য সম্মানিত সুধী, আসুন আমরা এই সূরাগুলোর আমল করি এবং সূরাগুলো সহিহ শুদ্ধভাবে শিখে নিই। আপনি যদি ভূত প্রেত ইত্যাদিকে অবিশ্বাস করেন তো আপনার ঈমান যাবে না, কিন্তু আপনি যদি জিনকে অস্বীকার করেন, জিনকে অবিশ্বাস করেন, জিনকে না মানতে চান, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য। অতএব জিন পৃথিবীতে আছে, জিনের অস্তিত্ব আছে, এ কথার বিশ্বাস আমাদেরকে করতে হবে। যদি আমরা জিনকে অস্বীকার করি, জিনকে বিশ্বাস না করি, তাহলে আমাদের ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে মারা যেতে হবে। এই জন্য সম্মানিত সুধী, পৃথিবীতে জিন আছে, জিন থাকবে, এটাই সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও জিনদের মোট 7 বার দেখা হয়েছিল, জিনদের সঙ্গে কথাও হয়েছিল। সম্মানিত সুধী, এমনও মানুষ আছে জিনকে অনেকেই দেখতে পায়, জিনকে বসে রাখে, জিনকে তাবে করে নেয় এবং জিনের মাধ্যমে বহুত কাজ অনেক মানুষ করায়, কেউ ভালো কাজ করায়, কেউ মন্দ কাজ করায়। এই জন্য জিন আছে, জিনের অস্তিত্ব আছে, এ কথার বিশ্বাস আমাদেরকে করতে হবে। প্রত্যেকটি ঘরে জিন আছে, প্রত্যেকটি মসজিদে জিন আছে, কিন্তু জিনেরা আমাদের ক্ষতি করে না বিধায় আমরা বুঝতে পারি না। অনেক সময় খারাপ দুষ্ট কিছু জিন আমাদের ঘরে যে জিনগুলো অবস্থান করে, বসবাস করে, অথবা মহল্লার মধ্যে যে জিনগুলো বসবাস করে, কিংবা কোনো গাছে, কোনো পুকুরের পাড়ে, কোনো জলাশয়ের ধারে যে জিনগুলো বসবাস করে, ওখান দিয়ে চলাফেরার সময় কিছু জিন, দুষ্ট জিন মানুষকে কুদৃষ্টি দেয়, খারাপ দৃষ্টি দেয়, নজর দেয়, তাদের প্রতি আসর করে, যার কারণে মানুষের অনেক কষ্ট হয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অনেক সময় জিনে প্রচুর কষ্ট দেয়, জিনে প্রচুর কষ্ট দেয়। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে, বাচ্চার মুখে দুধ নেয় না, বাচ্চারা খাইতে চায় না, অনেক সময় মায়ের বুকের স্তন ফুলে যায়, শক্ত হয়ে যায়। এটা কি জন্য? এর কারণ একটাই, জিন তাদেরকে ক্ষতি করেছে। এই জন্য জিনের অস্তিত্ব আছে, আপনার বাড়িতেও জিন আছে, আপনার আশেপাশেও জিন আছে, আপনার মহল্লাতেও জিন আছে। পুরাতন গাছ, বন, জলাশয়, ওই সমস্ত জায়গাতেও জিন আছে। ময়লার ফালানোর যেই জায়গাগুলো, সেখান দিয়েও খারাপ জিনগুলো থাকে এবং বসবাস করে। সম্মানিত সুধী, এই সমস্ত জিনের অপকারিতা থেকে বাঁচার জন্য আমরা যে আমলটা করতে পারি, যে আমলটি করলে জিনের বাদশাও আপনার ক্ষতি করতে পারবে না, সে আমলটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 4 কুল পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা কুল, এই 4টা সূরা, যেই সূরার শুরুর শব্দটা কুল দিয়ে শুরু হয়েছে, এই 4টা সূরা পড়ে কোনো ব্যক্তি যদি বুকে ফু দেয়, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিন তার ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিনের শক্তি নেই যে আপনার শরীরের মধ্যে ঢুকে বা আপনাকে নজর দিয়ে আপনার ক্ষতি করবে, এই সাধ্য কোনো জিনেরই নাই। এই জন্য সম্মানিত সুধী, আসুন আমরা এই সূরাগুলোর আমল করি এবং সূরাগুলো সহিহ শুদ্ধভাবে শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই চারটা কুল পড়ে যে ব্যক্তি নিজের শরীরে দম করবে বা ফুঁক দেবে তাহলে ইনশাআল্লাহ জিনের আসর তার উপরে পড়বে না। এবং জিনগ্রস্ত কোনো রোগীকে যদি এই 4 কুল 7 বার করে পাঠ করে ফুঁক দেয় তাহলে ওই রোগীর শরীর থেকেও জিন চলে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই আমলগুলো করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।